হুগলি জেলায় পুরোদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। আর সেখানেই তারকেশ্বর ব্লকের আস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন আলুর আকৃতি দেখে মাথায় হাত কয়েকশো কৃষকদের। কোনো আলুর আকৃতি পুতুলের মতন, আবার কোনোটার আকৃতি হাতি ঘোড়ার মতন, যার ফলে উৎপাদিত আলু কিনতে চাইছে না কোনো ব্যবসায়ী। অন্যদিকে এই আলু খাওয়ারও অযোগ্য বলে দাবি করছে কৃষকরা। তাদের অভিযোগ, নকল বীজ দেওয়া হয়েছে তাদেরকে। গত বছর নভেম্বর মাসে আস্তারা গ্রামের বাসিন্দা প্রভাত দলুয়ের কাছ থেকে এসএফ মার্কা জ্যোতি আলুর বীজ কিনে এনে জমিতে চাষ করেছিলেন চাষিরা। 2 মাস পর আলু খুলতে গিয়ে দেখেন চাষিরা আলুগুলি ফাটা পুতুলের মতন দেখতে। আবার তাতেই মাথায় হাত পড়ে যায় এলাকার কয়েকশো কৃষকদের। আছে, নাক আছে, চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন তো, দেখুন না, মানে মানুষের মতন আকৃতি, মানুষের মতো পুরো আকৃতি। এটা আবার একটা পাখি, একটা উটের মতো। এটা কি দাদা জ্যোতি আলু? এটা জ্যোতি আলু, এসএফেরটা। হ্যাঁ, এসএফের জ্যোতি। আলুটা দিয়েছিল পাশেই বাড়ি 1 কিলোমিটার দূরে টিঙ্কু দলু। টিঙ্কু দলি। টিঙ্কু দলিকে জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কি বলছেন উনি? আসছে না, সে কি বলছে? তাকে বারবার বলা হয়েছে আসার কথা, সে আসছে না। আলু সাইজ হয়েছে এই আলু বাজারে কোনো খরিদ্দার নেই, কোনো কেউ কিনতে চাইছে না। এই আলু কোথায় ফেলবো সে জায়গা পর্যন্ত আমাকে কেউ দিচ্ছে না। এই আলু যদি কোথাও রাখছি তাহলে আমাকে প্রশাসন বলছে এখান থেকে আলু সরাও, না পচে এখানে দুর্গন্ধ হবে, এখান থেকে আলু সরিয়ে নাও। আমি সরিয়ে তাহলে আলুটা কোথায় ফেলবো বা কী করব? তাই আপনাদের কাছে অনুরোধ, এই কিছু একটা বিহিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এই প্রত্যেকটা আলুই কি একই অবস্থা? প্রত্যেকটা আলুই একই অবস্থা। এই আলু কি খাওয়া যাচ্ছে? না, খাওয়া যাচ্ছে না। এই আলু খাওয়া যাচ্ছে না। এই আলু কি খাওয়া যাচ্ছে না, কোথাও কিনছেও না। আমাকে এইভাবে চাষবাস করে কি করে আমরা চালাবো? আমাদের যে ছেলে পুলে নিয়ে আমাদেরকে তো সংসারে খেতে হবে। ভাগের জমি স্বামী স্ত্রী চাষ করে খাচ্ছি। আমাদের এই জমির মধ্যে আমার ক্ষতিপূরণ 1,80,000 টাকার মতন আমার দরকারের হতো। আমার সেইটাও তো হলো না। আমাদের ক্ষতিপূরণ কে দিবে? আমাদের বউ ছেলে, এই বাচ্চা ছেলে নিয়ে আমরা কি করে চলবো? আমাদেরকে যা করে দিতে হবে, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের কি চাই? আমার 1.5 বিঘা জমি চাষ করেছি, আমার সব ক্ষয় হয়ে গেছে। আমার একটু ভালো নেই, আমরা যে খাবো সেটাও নেই আমাদের। ইতিমধ্যেই তারকেশ্বরের ব্লক এডিও অফিস ও স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছেন সকল কৃষকরা। আলু চাষের শুরুতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা সময় পিছিয়ে এলেও আলুর মরশুমে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলু চাষে। তারপরেও জমিতে যে ফলন হয়েছে তা দেখে কান্নায় ভেঙে পড়েছেন চাষিদের পরিবার। নির্দিষ্ট আলুর বীজ ব্যবসায়ী প্রভাত দলুয়ের কাছ থেকে যে সমস্ত আলুর বীজ কিনেছিল, সেই আলুর ফলন হয়েছে অত্যন্ত নিম্নমানের, না বিক্রি হওয়া ও না খাওয়ার উপযোগীর মতন। স্বাভাবিকভাবে আলুর যে আকৃতি হয় তা হয়নি, বরং তা একেবারেই অস্বাভাবিক, লম্বাটে, খানিকটা পুতুলের মতন দেখতে, কোনোর আকৃতি আবার হাতি ঘোড়ার মতন। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষেত পরিদর্শন করে যান চাপাডাঙ্গা আলু ব্যবসায়ী সমিতির কর্তারা। এ বিষয়ে কি জানাচ্ছেন সেখানকার বিধায়ক, শুনুন। এইবার এসএফ বলে একটা মার্কা, যেটা চাপাডাঙ্গা থেকে কিষাম দলুয়ের দোকান থেকে এটা বিক্রি হয়েছে। এটা আস্তারাতে গেছে প্রায় 150 প্যাকেট, আর তালপুরে গেছে 150 প্যাকেট মতো। প্রায় 40-50 বিঘা করে ওই আলুটা বসেছে। সেই আলুটা মানে আলুর যে গঠন সেটা নয়, আলুটাকে পুতুল টাইপের এইরকম হয়েছে, ফেটে গেছে, মানে যেটা দাগি আলু, এবং ফলনও প্রচুর কম। আমার কাছে চাষিরা এসেছিল, আমি ইতিমধ্যে চাপাডাঙ্গার যে আলু বীজ ব্যবসায়ী সমিতি আছে তাদের সেক্রেটারি এবং সভাপতির সাথে কথা বলেছি। চাষিদেরকে বলেছি এদের সঙ্গে নিয়ে যখন জমিতে আলুর যে ভুড়ো এটাকে ফাটানো হবে তার ভিডিও, আলুটাকে কুড়িয়ে যখন ঝুড়িতে রাখা হচ্ছে তার ভিডিও, যখন সেটা স্ট্যাক দেওয়া হচ্ছে তার ভিডিও, এদের উপস্থিতিতে মানে আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এটা করতে বলেছি। আর আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে বলেছি যে কোম্পানি এইটা দিয়েছে ইমিডিয়েট তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে আগে এটা দেখানো হোক।
আলুর এমন অদ্ভুত ফলনে কার্যত মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। তারা চাইছেন তাদের চাষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিক প্রশাসন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।